প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী শিক্ষক, বিএলকে মীর ইসমাইল হাসান মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ। পাঠ পরিচিতি: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণী, অধ্যায় 4, পার্ট 1। নিচের ছবিগুলো লক্ষ্য করো। এখানে তোমরা দেখছো লালবাগ মসজিদ, কার্জন হল, বাহাদুর শাহ পার্ক, ঢাকেশ্বরী মন্দির। ঢাকা শহরের প্রত্ননিদর্শন, প্রত্নসম্পদ এর পরিচয়। প্রত্ন শব্দের অর্থ হলো পুরনো। যে ঢাকা শহরের পুরনো স্থাপত্য, অলঙ্কার, শিল্পকর্ম, প্রাচীন আমলের মুদ্রা, মূর্তি বা ভাস্কর্য ইত্যাদিকে বোঝায়। এই স্লাইডটিতে তোমরা দেখো ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির। বিখ্যাত এই দুটি মন্দির ঔপনিবেশিক যুগের আগে তৈরি। রমনার কালী মন্দিরটি অবশ্যই ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত করা হয়েছিল। এখানে আরেকটি স্লাইড দেখো। এই একটি দালানটির নাম হোসেনি দালান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের এই পবিত্র স্থানটি ইংরেজ আমলে নতুন করে আবার নির্মিত হয়। এই স্লাইডটিতে তোমরা আরও কিছু নিদর্শন দেখতে পারছো। ঢাকার ঔপনিবেশিক যুগে নির্মিত ধর্মীয় স্থাপত্য: লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজারের চিনি টিকরি মসজিদ, সূত্রাপুরের কুলুটোলা জামে মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ। ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি, তবে এর সাথে কিছুটা ইউরোপীয় রীতিও লোপ পেয়েছে, যোগ হয়েছে। স্লাইডটিতে তোমরা দেখো যে আর্মেনিয়ার গির্জা, হলিক্রাস গির্জা। 18-19 শতকে ঢাকা শহরে নির্মিত গির্জাগুলোর মধ্যে সবচেয়ে পুরনো হলো আর্মেনিয়ার গির্জা। এটি তৈরি হয় আর্মানিটোলায় 1781 সালে। এই স্লাইডটিতে তোমরা দেখো আরও কয়েকটি ধর্মীয় স্থাপত্যর নাম: বেচারাম দেউরি মসজিদ, কায়েততুলি মসজিদ, সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ, অ্যাংলিকান মসজিদ। পরবর্তী স্লাইডে দেখো ঢাকার ঔপনিবেশিক যুগে নির্মিত লৌকিক স্থাপত্যগুলো। আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলটি প্রাচীন স্থাপত্যকৃতির একটি বিখ্যাত নিদর্শন। হলো বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। নবাব পরিবার এখানে বসবাস করত। কার্জন হল। অফিস বাড়ি হিসেবে ঢাকার যেসব ভবন তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। ইংরেজ আমলে তৈরি এই ভবনটি বহুকাল ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ হিসেবে কার্যক্রম চলছে। এই স্লাইডটিতে তোমরা আরও কিছু পুরাতন স্থাপত্য নিদর্শনের চিত্র দেখো। আর লৌকিক স্থাপত্যের নাম: রূপলাল হাউস, রোজ গার্ডেন, গ্রিক সমাধিসৌধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত এই সৌধটি 1915 সালে নির্মিত। বর্গাকার ও সমতল ছাদযুক্ত এর স্থাপত্য প্রাচীন গ্রিসের ডোরিক রীতি অনুসৃত হয়েছে। তোমরা এখানে আরেকটি স্লাইড দেখো। এই স্লাইডটিতে এখানে বাহাদুর শাহ পার্কের ইতিহাস সম্পর্কে একটি চিত্র দেখো। চিত্রটি মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এটি পুরনো ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে
অবস্থিত। দলগত কাজ, তোমরা বাহাদুর শাহ পার্কে সেই ঐতিহাসিক বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। তোমরা কয়েকটি দলে বিভক্ত হও এবং এটা তোমরা লেখো। মূল্যায়ন এ পর্যন্ত তোমাদের যতগুলো স্লাইড দেখানো হলো, এই স্লাইডগুলো দেখে যে তৎকালীন প্রাচীন যে ঐতিহাসিক ঢাকা শহরের যে স্থাপত্য নিদর্শন সেগুলো সম্পর্কে তোমরা অবগত হলে। এখন তোমরা একটা মূল্যায়নের জন্য প্রস্তুত হও। আহসান মঞ্জিল, এখানে আহসান মঞ্জিল কোনটি তোমরা কে বলতে পারবা? হ্যাঁ, বলতে পেরেছ। এরপরে লালবাগ মসজিদ কোনটি বলো তো তোমরা? হ্যাঁ, বলতে পেরেছ। তাহলে এখানে আহসান মঞ্জিল কোনটা? মাঝের যে ছবিটা এটা আহসান মঞ্জিল। লালবাগ মসজিদ, এখানে এইটা লালবাগ মসজিদ। এবং হোসেনি দালান, হোসেনি দালানটা কোথায়? এইটা হোসেনি দালান। তাহলে তোমরা মোটামুটি বলতে পেরেছ। এখন তোমাদের একটা বাড়ির কাজ নাও। পাঠ্য বইয়ের উল্লেখিত ঢাকার প্রত্ন নিদর্শনগুলোর মধ্য যে কোনো 3টি বর্ণনা লিখে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।